শাফাত শুধু রাসূল করবে নয়, আল্লাহর খানে কাবা বাইতুল্লাহ শরীফ শাফাত করবে। বাইতুল্লাহ শরীফে যারা গিয়েছেন, আল্লাহর ঘরের সামনাসামনি যারা হয়েছে, আল্লাহর ঘর তাদের পক্ষে সুপারিশ করবে। এবার বলি হাজরে আসওয়াদ, ওয়ায়াশফাউ মান ইসতালামাহু বিহাক্কিন, যারা হাজরে আসওয়াদকে চুমা দিয়েছে অথবা চুমা দিতে পারে নাই, দূর থেকে হাত তুলে ইস্তেলাম করেছে, চুমা দিয়েছে, হাতে চুমা দিয়ে ইশারা করেছে, তাদের পক্ষেও হাজরে আসওয়াদ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে। হাজী সাহেব হজ করে চলে আসতেছে বাড়িতে, আল হাজ্জু ইয়াশফাউ ফি আরবা'i মিয়াতিন মিন আহলি বাইত, হাজী সাহেব জান্নাতে যাবে। শুধু তাই নয়, একজন হাজী যদি হজ কবুল হয়, উনি 400 জনকে জান্নাতে নিয়ে যাবার সুপারিশ করতে পারবে। এবং সুপারিশ করবে, আল্লাহ কবুল করবে। উনি সুপারিশ করবে, আল্লাহ কবুল করবে। আল্লাহ আব্দুর রহমানের জন্য আমি সুপারিশ করছি, আল্লাহ কবুল করবে। আল্লাহ আমার মায়ের জন্য সুপারিশ করছি, আল্লাহ কবুল করবে। আল্লাহ আমার বড় ভাইয়ের জন্য সুপারিশ করছি, আল্লাহ কবুল করবে। এইভাবে 400 জনকে জান্নাতে নিয়ে যাবার সুপারিশ করতে পারবে। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का जिक्र है। सलातुन आम चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुन आम मदीने के खित्ते खुदा तुझको रखे, गरीबों फकीरों को ठहराने वाले। सलातुन आम जो मर गर के काबा बनैया, देर घर के मदीना, जय नमाज़े বসে বসে জয় নামাজে বসে বসে দেখে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নবিনা মৌলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم على وبارك عليه সম্মানিত জুমার মেহমানবৃন্দ, কুরবান পরবর্তী জুমা ওইদিকে মক্কা শরীফে সম্পন্ন হলো পবিত্র হজ। পবিত্র হজের পরিসমাপ্তির পরে কেউ দেশে আসছে, আবার কেউ মদিনা শরীফ যাচ্ছে। যারা আগে মদিনা শরীফ গিয়েছেন তারা হজের পরে বাংলাদেশের জমিনে ফিরে আসছে, আর যারা আগে মদিনা শরীফ যাননি, হজ করেছেন, ওনারা এখন মদিনা শরীফের দিকে রওনা দিচ্ছেন। এটা বাস্তবতা। আমাদের দেশে এবং বিভিন্ন দেশেও এ কথাগুলো প্রচার করা হয় যে হজ তো মক্কা শরীফ, মদিনা শরীফে তো যাওয়ার দরকার নেই। এমন ভাবে কথাগুলো বলে মনে হয় যে মদিনা শরীফের সাথে কারো সংঘাত আছে, ঝগড়া আছে, দুশ্মনী আছে। এটা বলার উদ্দেশ্য এটাই যে হজ করতে যাবে, হজ করো, মদিনা শরীফ তোমরা যাইও না। এটা ডাইরেক্ট শুধু বলাটা বাকি আছে। তো ইশারা ইঙ্গিতে ওইটাই বলছে, হজ করে চলে আসো, যার যার দেশে যাও, মদিনা শরীফে যাওয়ার দরকার নেই। এগুলো মক্কা শরীফের মধ্যেও কোনো কোনো জায়গায় টুকরা করে করে বসে জলসা করে 20-50 জন, 100 জন, 150 জন মানুষকে নিয়ে টুকরা টুকরা করে বসে, সেখানে ওয়াজগুলো করা হয়, প্রতিনিয়ত করা হচ্ছে। এবং গৌসে পাকের বিরুদ্ধে বলা হয়, আল্লাহর বলিদের শানের বিরুদ্ধে বলা হয়, মদিনা শরীফের না যাওয়ার জন্য উৎসাহিত করা হয়। এটা সব সময় বলছে। শুধু তাই না, আমরা যে কুরবানিটা করছি, যার সুন্নত আমরা বলছি, এটা নিয়েও প্রশ্ন উঠানো হয়েছে। আজ থেকে বেশ কয়েক বছর আগে মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, এটা আপনারা অনেকে জানেন। 2010 সালের 1 আগস্টে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তখন দেবনারায়ণ মহেশ্বর। বিশ্ব শান্তি পরিষদ নাম দিয়েছে শান্তি, কিন্তু অশান্তির মানুষগুলা সেখানে চেয়ারে চেয়ারে বসে আছে। কথা বলেন না, ঠিক কিনা? নাম দিয়েছে শান্তি পরিষদ, কিন্তু অশান্ত করার মানুষগুলো প্রতিটা চেয়ারে চেয়ারে বসে আছে। এদেরকে দিয়ে জীবনেও শান্তি আসবে না। সংগঠনের নাম শান্তি পরিষদ, বিশ্ব শান্তি, আন্তর্জাতিক। এই সর্বপ্রথম শান্তি পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে এর চিন্তা করলো, নামে তো বোঝা যায় কোন ধর্মের, ইহুদি হবে নতুবা খ্রিস্টান হবে নতুবা হিন্দুয়ানি হবে। এ কারো বিরুদ্ধে কোনো কিছু বলল না। সর্বপ্রথম সে মুসলমানদের কুরবানি নিয়ে মামলা করেছে আন্তর্জাতিক আদালতে। আমরা যে কুরবানি করি, ওই কুরবানি ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালামের সুন্নাত, এবং যাকে কুরবানি করছিলেন তিনি হচ্ছেন হযরতে ইসমাঈল ও জবিহুল্লাহ বিযবিহিন আযীম, যার শানে আল্লাহ এই আয়াতে কারিমা নাযিল করেছেন, ওয়া ফাদাইনাহু বিযবিহিন আযীম। যাই হোক, ইসমাঈল ও জবিহুল্লাহকে যে কুরবানি করছিলেন এটা সত্য ঘটনা নয়। দেবনারায়ণ মহেশ্বর প্রথম মামলা করেছে আন্তর্জাতিক আদালতে যে মুসলমানদের ঘটনাটি অসত্য,
মুসলমানদের ঘটনাটি সত্য নয়, এটা বানোয়াট। তো কোনটা সত্য? উনি মামলার মধ্যে এজাহারে উল্লেখ করেছেন যে মূলত ইব্রাহিম খলিলুল্লাহ হযরতে ইসহাক আলাইহিস সালামকে কুরবানি করেছিলেন। নাউজুবিল্লাহ বলেন। মামলার মধ্যে উল্লেখ করেছে হযরতে ইসহাক আলাইহিস সালাম, অথচ এটার এভিডেন্স কোরআন থেকে দিয়েছে। মুসলমানদের কোরআন ফালাম্মা বালাগা মা'হুস সা'য়, এটা তাফসীর থেকে, কিন্তু দিলেও কোন তাফসীরের মধ্যে হযরত ইসহাক আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয় নাই। প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে হযরত ইসমাঈল ও জবিহুল্লাহকে কুরবানি করার কথা আছে। বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্ট মামলা করেছে, মামলার শুনানি হয়েছে। মামলার শুনানির পরে ইনভেস্টিগেশন যেটা হয়েছে, ওরা ওদের মতো করেই, ওরা তো আর মুসলিম না, ওনারা ওনাদের মতো করে ইনভেস্টিগেশন করেছে। তারপরেও আল্লাহর কি মহিমা, তার মামলাটা খারিজ হয়ে যায় এবং হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ হযরত ইসহাক আলাইহিস সালামকে নয়, বরং হযরত ইসমাঈল ও জবিহুল্লাহকে কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন। এটাই সত্য এবং এটাই প্রমাণিত হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল মন যেতে চায়। মনে বরিয়া চুমুকে থাম, মনে বরিয়া চুমুকে থাম সোনালি রওজায়। পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল মন যেতে চায়। আমি যদি মদিনার মাটি হতাম, দয়াল নবীর রওজা খানি বুকে রাখিতাম। আমি যদি মদিনার মাটি হতাম, দয়াল নবীর রওজা খানি বুকে রাখিতাম। দয়াল নবীর রওজা খানি বুকে রাখিতাম। জীবন আমার ধন্য হতো, জীবন আমার পেলে নবী তোমায়। পাগল মন যেতে চায় সোনার মদিনায়, আমার পাগল মন যেতে চায় সোনার মদিনায়। মন বরিয়া চুমু খেতাম, মন বরিয়া চুমু খেতাম সোনালি রওজায়। পাগল মন যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। তোমাদের মধ্যে কে আছে আল্লাহ তাআলার সামনে সুপারিশ করবে? তোমাদের মধ্যে কে আছে ইল্লা বিইذনিহি, কিন্তু আল্লাহ যখন অনুমতি দেবেন তখন সুপারিশ করতে পারবে। জুড়ে বলুন সুবহান। আমরা শুনতেছি অনেকে বলে রসুল পরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ করতেও অক্ষম। কোরআনের কারীমের এই আয়াত, এটা সূরা বাকারার আয়াত। আল্লাহ শাফাআতকে ইনকার করেন নাই, ইল্লা বিইযনিহি বলে, বরং এটাকে ইসবাত করেছে। সুবহানাল্লাহ বলেন। শাফাআত শুধু রাসূল করবে নাই, আল্লাহর খানে কাবা বাইতুল্লাহ শরীফ শাফাআত করবে। বাইতুল্লাহ শরীফে যারা গিয়েছেন, আল্লাহর ঘরের সামনাসামনি যারা হয়েছে, আল্লাহর ঘর তাদের পক্ষে সুপারিশ করবে।
আল্লাহর খানে কাবা বলবে, আল্লাহ রে, আমি আব্দুল করিম আব্দুর রহিমকে দেখেছি, সে তো আমার 7 বার তাওয়াফ করেছে, 14 বার তাওয়াফ করেছে, এভাবে অসংখ্য বার তাওয়াফ করেছে। আল্লাহ, আপনি আমার সুপারিশ কবুল করুন। বাইতুল্লাহ শরীফ আল্লাহর কাছে দরখাস্ত দিবে, ওই বাইতুল্লাহ শরীফের দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবে হাজির জন্য, উমরাকারীর জন্য। হে আল্লাহ, অমুকের জন্য আমার শাফাআত দরখাস্ত, আপনি শাফাআতের দরখাস্ত আপনি কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফের সুপারিশ আল্লাহ কবুল করবেন। রসুল নয়, রসুল তো অনেক উপরের মকাম, অনেক অনেক উপরে। বাইতুল্লাহ শরীফ, এবার বলি হাজরে আসওয়াদ, ওয়ায়াশফাউ মান ইসতালামাহু বিহাক্কিন, যারা হাজরে আসওয়াদকে চুমা দিয়েছে অথবা চুমা দিতে পারে নাই, দূর থেকে হাত তুলে ইস্তেলাম করেছে, চুমা দিয়েছে, হাতে চুমা দিয়ে ইশারা করেছে, অথবা লাঠি দিয়ে ইশারা করে, লাঠি দিয়ে আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইশারা করেছে, হাতে করেছে, হাজরে আসওয়াদের ধারে কাছেও যেতে পারে নাই। যারা গিয়েছে তারা তো গিয়েছে, যারা যেতে পারেননি তাদের পক্ষেও হাজরে আসওয়াদ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে। ওয়ায়াশফাউ আলা মান ইসতালামাহু বিহাক্কিন, আয় ওয়ায়াশহাদু, সাক্ষী দিবে, সুপারিশ করবে, যারা হাজরে আসওয়াদকে চুমা দিবে বা দূর থেকে ইশারা করে চুমা দিয়েছে তাদের পক্ষে দাঁড়িয়ে যাবে, আল্লাহ, উনি তো মোহরার জমিনের মানুষ, উনি তো চট্টগ্রামের মানুষ, উনি তো বাঁশখালীর মানুষ, উনি তো আনোয়ারা পটিয়ার মানুষ, উনি তো কুমিল্লা নোয়াখালী বরিশালের মানুষ, উনি তো ভারতের জমিনের মানুষ, পাকিস্তানের জমিনের মানুষ। আল্লাহ, উনি খানে কাবায় এসে হাজরে আসওয়াদকে চুমা দিয়ে অথবা দূর থেকে চুমা দিয়ে তাওয়াফ শুরু করেছে, আবার হাজরে আসওয়াদে এসে তাওয়াফ শেষ করেছে। আয় আল্লাহ, আমি দোয়া করছি, ফরিয়াদ করছি, এই মানুষটার পক্ষে আমি সুপারিশ করছি, আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো। রাসূল পাক বলতেছেন, হাজরে আসওয়াদ একটা পাথর আল্লাহ দরবারে দরখাস্ত দেবে, ওই পাথরের দোয়া কবুল হবে, ওনার উসিলায় আল্লাহ জান্নাত দান করবে। পাথরের সুপারিশ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে পাথর মানুষের কোনো লাভ ক্ষতি করতে পারে না, কিন্তু যখন রসুল চায়, যখন রসুল চুমা দিয়েছে তখন সেটা মানুষের লাভ করতে পারে। যেহেতু এই পাথরটা এসেছে জান্নাত থেকে, নুজিলাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবান ফাসাওয়াদাতু খাতায়া বনি আদম। এই পাথরটা ছিল সাদা, এটা কালো ছিল না। ওয়া হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবান, লাবান মানে দুধ, মিল্ক। দুধ কি সাদা? দুধের চাইতেও সাদা ছিল। এটা নবীর হাদিস, আমার রাসূলের হাদিস, হাদিসে মুতাবাররাকা। রাসূল পাক বলছেন দুধের চাইতেও সাদা। এমন সাদা পাথর কালো হয়ে গেছে, সাদা আপনাকে দিয়ে দিয়েছে, নিজে কালোটা গ্রহণ করেছে। রাসূল পাক ওই পাথরের গোড়ায় গিয়ে চুমা দিলেন। সাহাবায়ে কেরাম দেখলেন, ওগো ইয়া নবীজি, আপনি চুমা দিয়েছেন, আপনি যখন চুমা দিলেন আমাদেরকেও তো চুমা দেওয়া লাগবে, যেহেতু ওগো রাসূল আপনি যা করেন তা তো আমাদের জন্য সুন্নাত, আপনি যেটা করেন সেটা আমার জন্য সুন্নাত হয়ে যায়, অতএব আপনি চুমা দিয়েছেন। ফারুক আজম পাথরের গোড়ায় গিয়ে বলতেছে, পাথর, তোমাকে আমি জীবনেও চুমা দিতাম না, তোমাকে আমি স্পর্শ করতাম না, একমাত্র আমি দেখেছি আমার দয়াল নবী তোমাকে চুমা দিয়েছে, তুমি কালো পাথরকে চুমা দিয়েছে, এজন্য আমি ফারুক আজম আজকে তোমাকে চুমো দিচ্ছি রাসূলের কারণে। জোরে বলুন, কার কারণে? নবীজির কারণে। নবীজি চুমা দিয়েছেন বলেই ফারুক আজম বলেন আমিও চুমা দিয়েছি। তো বান্দারা যখন একের পর এক চুমা দিতে শুরু করলো, এটা সাদা যেটা ছিল একেবারে সাদা দবদবে সাদা, দুধের চাইতেও বেশি সাদা, লবণ মানে দুধ, বাংলাতে লবণ মানে লবণ, কিন্তু লবণকে আরবিতে বললে দুধ হয়ে যায়। আরবিতে লবণ মানে কি?
দুধ, বাংলাতে লবণ, সল্ট, কিন্তু আরবিতে লবণ মানে দুধ। আমার রাসূল বলেন ওয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবানে। সৌদি আরবের মধ্যে ফ্রিজের মধ্যে একটা জিনিস বিক্রি করে লবণ, এটা যখন গরম থেকে আসে তাওয়াফ করে, আল্লাহর ঘরে তাওয়াফ সেরে আসার সময় অনেকে ফ্রিজ থেকে নিয়ে খায়, খুব ভালো। এটা লবণ সৌদি আরবে খুবই ভালো জিনিস। ওই লবণটাই হলো মূলত দুধ। ওই দুধটা খায়, শরীরে এনার্জি আসে। তাওয়াফের পরে শরীর কাহিল হয়ে গেলে এটা ঠান্ডা পাস্তুরিত দুধ, পাস্তুরিত, এটা গরম করতে হয় না, এটা ঠান্ডায় খাইতে হয়। আল্লাহ পাক আমাদেরকে যাওয়ার তৌফিক দিন। আরো জোরে বলুন আমিন। কথা বলতে চেয়েছিলাম ওই পাথরটা একের পর এক বান্দারা যখন চুমু দিতে শুরু করলো, ওই সাদাটা সাদা নাই, বান্দার গুনাহগুলো পাথরে টানতে 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 চুষতে ওইটার নাম হয়ে গেল হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ মানে কালো পাথর, কিন্তু এটা তো কালো পাথর নাম ছিল না, এটার নাম ছিল সাদা পাথর। বান্দার গুনাহ ওই পাথরের কাছে চলে গেল, আর পাথরের সাদাটা বান্দাকে দিয়ে দিল। বান্দাকে নিষ্পাপ বানায়ে নিজে কালোটা গ্রহণ করে আছে ওই পাথর। সেই দিন কিয়ামতের ময়দানে আমাদেরকে যারা গিয়েছেন, আল্লাহর ঘরে গিয়েছেন, তাদেরকে সুপারিশ করবে, দরখাস্ত দিবে আল্লাহর দরবারে, দরখাস্ত কবুল হবে। ওই দরখাস্ত কবুলের কারণে সে জান্নাতের মালিক হয়ে যাবে। তাহলে যারা বা যেই বলে নবী মানুষের কল্যাণ করতে পারে না, এখন পাথর মানুষের কল্যাণ করছে, কথা বলেন না। শুধু তাই না, ছোট্ট শিশু ইন্তেকাল করে, মাসুম বাচ্চা যখন ছোট অবস্থায় ইন্তেকাল করে, ওনার জানাজার নিয়ম, দোয়া দরুদের ভিন্নতা আছে। সাধারণ বয়স্ক মানুষ ইন্তেকাল করলে জানাজার যে দোয়াগুলো পড়তে হয়, কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে শেষের দিকে দোয়ার একটু ভিন্নতা আছে। কারণ ওই ছোট বাচ্চার জন্য আপনি দোয়া করতে পারবেন না, দোয়া আপনি নিতে আসবেন। উনার জানাজায় আপনি দোয়া কি করবেন? দোয়া করতে আসেন নাই, কারণ ওনার তো গুনাহ হয় নাই, বাচ্চার তো গুনাহ শুরু হয় নাই, ওনার জন্য কি দোয়া করবেন? বরং আপনি দোয়া নিতে আসবেন বাচ্চা থেকে। এই জন্য জানাজার মধ্যে বলতে হয়, হে আল্লাহ, দোয়ার মধ্যে বলতে হয়, এই বাচ্চাকে কিয়ামতের ময়দানে আমার পক্ষে সুপারিশ করার তৌফিক দিন। তো আমি জানাজায় যখন নিয়মটা বলবো, কথাটা বলবো, ওই বাচ্চাটিকেই কিয়ামতের ময়দানে যারা জানাজা পড়েছে তাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বয়স্ক মানুষের জানাজা আর ছোট বাচ্চার জানাজার মধ্যে বেশ কম আছে। এবং ছোট বাচ্চার জানাজায় মানুষ আরো বেশি আসা উচিত, বেশি আসা উচিত, কারণ বাচ্চা তো মাসুম। তো আপনি ওনার জানাজা পড়লে বাচ্চার সুপারিশ পাওয়া যাবে। অতএব ছোট বাচ্চাও কিয়ামতের ময়দানে, ছেলে হোক মেয়ে হোক, কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ব্যবস্থা করে দেওয়া। এজন্য ছোট বাচ্চা যেখানে পাবেন সেখানে জানাজা পড়বেন ইনশাআল্লাহ। সকলে বলে আমিন। ছোট বাচ্চা যদি জানাজা হয়, সেখানে জানাজায় আমরা শরীক হব। বরং 2-3 জনে মিলে জানাজা পড়ে দাফন করবেন না, বরং ডাকবেন, কারণ এই সুযোগ বারবার হবে না। ছোট বাচ্চা ইন্তেকাল করলে সেখানে ডাকবেন, আসুন জানাজা আদায় করুন। আবার এখানে মাইকের মধ্যে কথা ঘোষণা দেওয়া যাবে না, এই বাচ্চার জানাজা আদায় করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করুন, এটা বলা যাবে না। আপনি কার জন্য মাগফিরাত করবেন? উনি তো মাসুম, ছোট বাচ্চা তো মাসুম, নিষ্পাপ। তো আপনি জানাজায় শরীক হবেন এবং বরকত হাসিল করবেন। কি হাসিল করবেন? বরকত হাসিল করবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন। তাহলে এই পাথর, হাজরে আসওয়াদ, কাবা শরীফ, ছোট বাচ্চা, আম্বিয়ায়ে কেরাম, রাসূল, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আউলিয়ায়ে কেরাম, হাফেজে কোরআন, আলেম কিয়ামতের ময়দানে কি করবে? সুপারিশ করবে। শুধু রাসূল করবে না, রাসূলের
যারা অনুসরণ করেছে তারাও করবে। হাজী সাহেব হজ করে চলে আসতেছে বাড়িতে, আল হাজ্জু ইয়াশফাউ ফি আরবা'i মিয়াতিন মিন আহলি বাইত। হাজী সাহেবের কি মর্যাদা, কি দাম, কি সম্মান। হাজী সাহেব জান্নাতে যাবে, শুধু তাই নয়, হাজী সাহেব একা জান্নাতে যাবে, জান্নাতের মালিক হবে তা নয়, হাজী সাহেব একজনে 400 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার সার্টিফিকেট পাবে। একজন হাজী যদি হজ কবুল হয়, উনি 400 জন, কয়শো জন, 400 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করতে পারবে। এবং সুপারিশ করবে, আল্লাহ কবুল করবে। উনি সুপারিশ করবে, আল্লাহ কবুল করবে। আল্লাহ আব্দুর রহমানের জন্য আমি সুপারিশ করছি, আল্লাহ কবুল করবে। আল্লাহ আমার মায়ের জন্য সুপারিশ করছি, আল্লাহ কবুল করবে। আল্লাহ আমার বড় ভাইয়ের জন্য সুপারিশ করছি, আল্লাহ কবুল করবে। এভাবে 400 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, মূলত আজকে সূরা ফিলের উপরে কিছু কথা ছিল। ফিল মানে হাতি, এলিফ্যান্ট, দি এলিফ্যান্ট, হাতি সূরা। হযরতে ফারুক আজম হজের মধ্যে গেলেন। হজের মধ্যে যাওয়ার পরে একজন সাহাবী বলছেন, ফারুক আজম হজের মধ্যে যাওয়ার পরে তিনি ফজরের নামাজে সূরা ফাতিহা পড়েছে, সূরা ফাতিহার সাথে সূরা ফিল পড়েছে। দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ পড়েছে। সুবহানাল্লাহ বলেন না? ফারুক আজম সূরা ফিল কেন পড়লেন? জিজ্ঞাসা করা হলো যে হুজুর, এতগুলো সূরা থাকতে আপনি সূরা ফিল পড়ছেন। বলে সূরা ফিল অনেক দামি একটি সূরা, এটার মর্যাদা, এটার মর্তবা আল্লাহর কাছে অনেক বেশি। কারণ আল্লাহর খানে কাবাকে ধ্বংস করার জন্য 60,000 সশস্ত্র বাহিনী এবং 11 কি 12টি হাতি নিয়ে আল্লাহর খানে কাবাকে ইয়ামান থেকে ধ্বংস করার জন্য এসেছিল। পুরো আরব ভূখণ্ড দখল করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক কোনো মানুষ ব্যবহার করেন নাই। বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি মহোদয়, মুতাওয়াল্লি হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার 200টা উট লুট করেছিল আব্রাহা। তো উনি হযরতে আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি, আল্লাহর খানে কাবার মুতাওয়াল্লি, উনি গিয়ে আব্রাহার সাথে দেখা করেছে। বলে যে ভাই, আমার ওটগুলো কি দোষ করেছে? বলে যে আপনি তো আল্লাহর ঘরের মুতাওয়াল্লি, আপনি তো আল্লাহর ঘরের মুতাওয়াল্লি, আপনি কি আমার সাথে যুদ্ধ করবেন না? আমি তো ঘর ভাঙতে আসছি। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আপনি আল্লাহর ঘর ভাঙতে আসছেন, এটা তো আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করে দিলাম, আল্লাহর উপর সুপর্দ করে দিলাম, এটা আল্লাহর ঘর, এটা তো আমার বাড়ি না। আল্লাহর ঘরকে আল্লাহর উপর হাওলা করে দিলাম, কিন্তু আমার 200টা উট আপনার বাহিনীরা লুণ্ঠন করেছে, আমি উটগুলো ফেরত চাই। তো উনি খুশি হয়ে গেল। বাদশা আব্রাহা বলে, কি ব্যাপার? আমি ঘর ভাঙতে আসলাম, কোনো বাধা দিচ্ছে না, কোনো আঘাত নাই, কোনো প্রতিঘাত নাই, কিন্তু উনি ওই উট ফেরত চাচ্ছে, অতএব উটগুলো ফেরত দেওয়া হোক। তখন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 200টা উট ফেরত দেওয়া হলো। এবং সে খুশি হয়ে যখন খানে কাবা আক্রমণ করার জন্য ষড়যন্ত্র করছিল, আল্লাহর ঘর থেকে মাত্র 2 মাইল দূরে ওয়াদিয়ে মুহাসসার নামক যে জায়গা রয়েছে, ওই জায়গা পর্যন্ত সে আসছিল। আল্লাহ বলেন, আমি কোনো মানুষ ব্যবহার করব না, তোমার 60,000 বাহিনী ধ্বংস করব, হাতি সহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবীজি, আপনি কি দেখেন নাই আল্লাহ হাতি বাহিনীর সাথে কি আচরণ করেছে, হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে? অথচ আল্লাহ যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আলাম তারা, আপনি কি দেখেননি? এই কথা যখন বলছিলেন, তখন দয়াল নবী দুনিয়াতেই আসেন নাই। রসুলকে প্রশ্ন করছিলেন, আলাম তারা, আপনি কি দেখেননি? প্রশ্ন যেভাবে করছেন মনে হচ্ছে রসুল দেখেছেন। আপনি কি দেখেন নাই এই দিন সূরা ফিল হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছে? ওগো নবীজি, আপনি কি দেখেন নাই? আপনি অবশ্যই দেখেছেন। অথচ রসুল মায়ের পেট মুবারকের মধ্যেই ছিলেন। 50 দিন আগের ঘটনা। মায়ের পেট থেকে দুজ জমিনে আসার 50 দিন আগের ঘটনা। আল্লাহ প্রশ্ন করেছেন এমন ভাবে, আপনি কি দেখেননি? তো রসুল পাক বলতেছেন, নাম রাআইতু, আমি দেখেছি। রসুল কোথায় ছিলেন? মায়ের শাকাম মুবারকের মধ্যে, মা আমেনার শাকাম মুবারকের মধ্যে রসুল ছিলেন। কিন্তু আল্লাহ বলছেন, আলাম তারা, আপনি কি নেই, আপ নেহি দেখা, आप देखा नहीं, आपने की देखन नहीं? ये फील के साथ व असहाबुल फील के साथ अल्लाह क्या सुलूक किया, কি আচরণ করেছে আপনি কি দেখেননি? রাসূল পাক বলে, আমি দেখেছি। শুধু তাই না, আলাম তারা কাইফা ফাআলা বিআদ,
আপনি কি আদ জাতির সাথে সমুদ জাতির সাথে কি আচরণ করা হয়েছে আপনি কি দেখেননি? আপনি তসবি বানারও 1000 বছর আগের ঘটনা আল্লাহ রাসূল বলতেছে হ্যাঁ আমি দেখেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় দেখার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ চাইলে দেখার ক্ষমতা দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, রাসূলে পাক দেখেছেন। এজন্য আল্লাহ বলছেন আলাম তারা, আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলেন ৬০,০০০ বাবরাহার বাহিনীকে মক্কা শরীফের একজন মানুষ ব্যবহার করি নাই, আমি মাত্র এক জাগ পাখি পাঠিয়ে দিয়েছি। কোথায়? ওই জেদ্দা, আরব সাগর, জেদ্দাতে যে সাগর আছে ওই সাগরের দিক থেকে, জেদ্দার দিক থেকে এক জাগ পাখি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যে আবাবিল ছোট ছোট পাখিগুলো এসেছিল, এদের ঠোঁটে একটি পাথর, দুই পায়ে দুইটা পাথর, একটা পাখিকে তিনটা করে পাথর দিয়ে আমি পাঠিয়েছি। আমি আল্লাহ বোঝাতে চেয়েছি আমি মহান শক্তিশালী, পৃথিবীর যত মহা শক্তিশালী হোক আমি আল্লাহর কাছে এরা কিছুই না। আমি এদেরকে বড় অস্ত্র, সৌদি আরবের কোনো কামান ব্যবহার করি নাই, আমি পাথর দিয়ে শুধু ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, পাখিগুলোকে বলে দিয়েছে ওগো পাখি তোমরা গিয়ে পাথরগুলো একটা একটা হাতির উপরে ছেড়ে দিবা। জোরে মারবা না, আস্তে করে মারবা। জোরে মারলে বোঝা যাবে এরা শক্তিশালী, জোরে মারলে বোঝা যাবে কি? আচ্ছা শয়তানকে আমরা পাথর মারি না আল্লাহর ঘরে? তো বহুত করে যাই না, হ্যাং করে মারে। আতরে ফিচ্ছানো মানে বোঝা যাচ্ছে সামনে জিবা আছে বেশি শক্তিশালী, সামনে জিবা আছে কি বেশি। তো শয়তান শক্তিশালী না আল্লাহ শক্তিশালী? এই জন্য পাথর মারতে হয় এরকম, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি বিসমিল্লাহি। অর্থাৎ মাধ্যম দা আস্তে করি, কিন্তু জানে মরে যাবি গো। মাধ্যম দেখি আস্তে করি, কিয়া মায়ের হাত দে, জোর হন না হাত, মারতে লাগুন দেওয়া না, কিন্তু হইতে লাগুন দেখি বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইভাবে দুইটা আঙ্গুল দিয়ে আস্তে করে মারবেন, শয়তানকে আল্লাহ ধরাশায়ী করে দিবে। কিন্তু অনেকে এমন ভাবে মারে, এইভাবে না। এই জন্য এগুলো প্রশিক্ষণের মধ্যে যেখানে প্রশিক্ষণ হয় আমরা ওইখানে বলি। তো এইভাবে পিছনে গিয়ে এইভাবে মারার দরকার নাই, কারণ মারবেন আস্তে আস্তে ছোট 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 বড় বিশির মতো পাথর, সোনাপুটের মতো পাথর। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার 7টা। প্রথম দিন বড় 7টা, তারপরে পরের দিন ছোট মেজো বড়, 3 শয়তানকে একসাথে মারতে হয় এভাবে 3 দিন। হজ সম্পাদন করে এরা ফিরে আসছে। তো আমি এটা বলতে চাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান, যারা ইসলামের শত্রু, ইসলামের দুশমন, এই বিশাল হাতির বাহিনী, বিশাল অস্ত্র শস্ত্র 60,000 বাহিনী নিয়ে আসছে, আল্লাহর গদ্দংশ করবে, খানায়ে কাবা ধূলিসাৎ করবে। আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকতুল। এমন মারা মারলো মনে হচ্ছে কেউ কিছু খেয়ে যেন বমি করে দিয়েছে। এই পাথরটা মারার পরে হাতিগুলোর অবস্থা সেরকম হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।